রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে রবিবার। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ কৌশিক বাড়িতে রয়েছে, প্লাস আমরা অনেকটাই লেট করে উঠেছি। প্রায় ধরো উঠেছি তখন 7:30। আর এই যে উঠেছি, এরপর থেকে সারাদিনটা যে কিভাবে কেটেছে তোমরা বুঝতে পারবে যে একটা দিন এতটাও ব্যস্ত হতে পারে। মানে চারিদিকে, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাজ গোছানো, এই সব নিয়েই আজকের দিনটা গেছে। তো সকালবেলা কৌশিক আগে উঠে ফ্রেশ হয়ে ও গোপালকে তুলতে গেছে ঘুম থেকে, আর আমি এই যে এখানে ফ্রেশ হয়ে বসে একটুখানি জল খেয়ে নিচ্ছি, কারণ সারাদিনে কাজের চাপে কিন্তু এই জলটা অনেক সময় স্কিপ করা হয়ে যায়, যেটা কিন্তু আমাদের হেলথের জন্য একদমই ভালো না। রিসেন্টলি আমি আমার হেলদি ব্রেকফাস্টে কি অ্যাড করেছি চলো সেটাই দেখাই। প্রত্যেকদিন সকালবেলা আমার এত কাজের চাপ থাকে, তার মাঝখানে তো নিজের ব্রেকফাস্টটা ঠিকঠাক করাই হয় না। আর যদিও বা করি সেটা করতে করতে অনেক লেট হয়ে যায় সমস্ত কাজের চাপে। আর দেখবে আমরা যখন বাড়িতে কাজ করি তখন কিন্তু সব দিক খেয়াল রাখতে গিয়ে কিন্তু আমাদের নিজেদের অনেকটাই আমরা আর কি সকালের ব্রেকফাস্টটা স্কিপ করে যাই, যেটা কিন্তু আমাদের হেলথের জন্য একেবারেই ভালো না। তো সকালবেলা থেকে তোমরা তো জানোই আমার প্রচুর কাজ থাকে, তো তার মধ্যে একদম চটজলদি কি ব্রেকফাস্ট বানানো যায় সেটাও কিন্তু একটা বড়সড় ব্যাপার। তাই সব দিক ভেবে চিন্তে আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলতো, সামনে যেহেতু পুজো আসছে, তাই নিজেদেরকে কিন্তু একটুখানি ওয়েল মেনটেন, একটুখানি ফিট রাখা কিন্তু ভীষণভাবে জরুরি। তো শুধু পুজো বলে না, সব সময়ের জন্যই কিন্তু নিজেদের একটা ব্যালেন্স ডায়েট, একটা ব্যালেন্স ফুড খাওয়া কিন্তু আমাদের ভীষণ জরুরি। তো দেখলাম সামনে যেহেতু পুজোর আর বেশি দেরি নেই, তাই এখন থেকে যদি শুরু না করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তো সব দিক ভেবেচিন্তে আমি এখানে নিয়ে নিয়েছি ফিট ভিমের রেডি টু ইট ব্রেকফাস্ট ওটস। এটা তৈরি করা ভীষণ সহজ, এটা একদম রেডি টু ইট, এর জন্য কোনো এক্সট্রা করে কোনো টাইম লাগবে না, একদম চটজলদি রেডি হয়ে যাবে। ফিট ভিমের এই রেডি টু ইট ওটসের রয়েছে ন্যাচারাল সুইটনেস, যেটা এসেছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থেকে। এছাড়াও এখানে রয়েছে ফিচার অফ ভিম বানানা, যেটা আসামে পাওয়া যায়। এই ওটসে রয়েছে ক্র্যানবেরিজ, যা আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে। আর ন্যাচারাল সুইটনেসের জন্য এখানে সুগারের পরিবর্তে জাগারি পাউডার ইউজ করা হয়েছে। আর এতে আগে থেকে মিল্ক অ্যাড করা রয়েছে, যার জন্য এখানে আলাদা করে মিল্ক অ্যাড করার দরকার পড়বে না, জাস্ট জল মেশালেই হয়ে যাবে। আর দেখো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল, আর আমাদের হেলথের জন্যও ভীষণভাবে উপকারী। এই ওটসটা আমাদের ন্যাচারাল স্ট্রেংথ আর গ্রোথ বেনিফিটের জন্য ভীষণভাবে পপুলার। তো চলো তোমাদেরকে এটা একবার তৈরি করে দেখাই, এটা তৈরি করতে ঠিক কতটা কম সময় লাগে। আর দেখো, ব্রেকফাস্ট সবসময় যদি একটু হেলদির সাথে একটু টেস্টিও হয় তাহলে তো বেশ ভালোই লাগবে ব্রেকফাস্টটা সকাল সকাল খেতে। তো এই ব্রেকফাস্টটাতে বললাম না, কোনো মিল্ক অ্যাড করার দরকার পড়বে না, এখানে আগে থেকেই মিল্ক অ্যাড করা আছে, জাস্ট একটু গরম জল অ্যাড করে দিলেই হবে। তো এখানে আমি 3 চামচ মতো ওটস নিয়েছি, দিয়ে এখানে দেখো গরম জল অ্যাড করে এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 5 মিনিট মতো ঢাকা দেওয়ার পরেই কিন্তু দেখবে ওটসটা আগের থেকে অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে। আর এটাকে আরও টেস্টি বানানোর জন্য এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুটস বলো, রিয়েল ফ্রুটস বলো, যে কোনো কিন্তু ফ্রুটস তোমরা অ্যাড করতে পারো, যেভাবে আমি করছি। আমার তো এইভাবে খেতে ভীষণ ভালো লাগে, যার জন্য সকালবেলা আমি তো একদমই ব্রেকফাস্টটা স্কিপ করি না, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। ফিট ভিমের এই ওটসটা পারফেক্ট ফর এভরিওয়ান এজ 3 অ্যান্ড অ্যাভাব। ফিট ভিমের এই ওটসটা আমাদের শরীরকে দেয় ন্যাচারাল স্ট্রেংথ, যেটা আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। এছাড়াও এটা কিন্তু ব্লাড কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। তো এখানে সবশেষে আমি এখানে ওপর থেকে একটুখানি চিয়া সিডস দিয়েছিলাম, যাতে জিনিসটা আরও হেলথি করা যায়। তবে এগুলো ছাড়াও কিন্তু খাওয়া যায়, তাতেও কোনো অসুবিধা হবে না, খেতে খুব ভালোই লাগে। তো এখন তো আমি আমার প্রত্যেক দিনের ব্রেকফাস্টে এটাকেই অ্যাড করে নিয়েছি, কারণ এটা ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। প্রো টু গ্রোর এই রেডি টু ইট ব্রেকফাস্ট ওটসটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট www.pro2grow.in এ গিয়েও কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো, নিজেদের একটা হেলদি ডায়েট ব্যালেন্স মেনটেন করার জন্য। এছাড়া ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। তো এরপরে এই যে এখানে সমস্ত ঘর আজকে ঝাড়াঝাড়ির কাজ শুরু করে দিয়েছি, কারণ সামনের রবিবারে তো মহালয়। তো ভেবেছি সমস্ত কিছু আর সেদিনের জন্য রাখবো না, মহালয়ের দিনে জানো তো কিছু আমাকে টুকটাক আর কি ঝাড়া পোছা কিছু করতে হবে না, কিন্তু কিছু কাছাকাছির বাকি থাকবে। আর অন্যান্য দিনে একা একা কাজ করতে গেলে কি হয় বলো তো, এই সমস্ত জামা কাপড় একবার কাচ আসে মেশিনেই কাচি আর হাতেই কাচি। যেমন ধরো আজকে এই পর্দাগুলো কিন্তু সমস্তটাই আমাকে হাতেই কাচতে হবে, এগুলো মেশিনের মধ্যে দেওয়া যাবে না, কারণ এই যে রিংগুলো আছে না, এগুলো মেশিনের মধ্যে দিলে সমস্তগুলো খুলে
যাবে। তো এইবার সেই জন্য ভেবেছি সমস্ত কিছু আমি রবিবার করেই করব, তাতে মা দুর্গা যা দেখতে পাচ্ছে তো যে এর পক্ষে একা একা তোলা নামানো সম্ভব না। কি বলতো, এত ভারী হয়ে যায় না, তখন ওই নিচে যদি কাচতে হয় না, নিচ থেকেও ছাদে তোলা বা মেশিন থেকে কেচেও ধরো ছাদে নিয়ে যাওয়া, সেগুলো তোলা, সে অনেক ব্যাপার হয়ে যায়। আর তারপরে এখন তো যখন তখন বৃষ্টি চলে আসছে, আমি কতবারই বা বলো তো নিচ আর ওপর করবো, এমনিতেই তো জানো আমার হাত পায়ের কোমরের ব্যথা। তো সেই জন্যে না ঠিক করে যে সমস্ত কিছু রবিবার করেই করব, এবং তার আজকে 90% সমস্তটা আজকে শেষ করে নেব। তার মাঝখানে আজকে কৌশিকের মাসি আসবে এবং সন্ধেবেলা আমাদের একটা নেমন্তন্নও আছে। সব কিছু দিয়ে আজকের দিনটা এত প্যাকড আপ ছিল না, যার জন্য বলতে পারো আমি এখন চাইলেও তোমাদের সাথে ডেলি ভ্লগ শেয়ারই করতে পারছি না, কারণ এইসব কাজ করতে করতে হয়তো ভিডিও শ্যুট করা হয়ে যাচ্ছে কিন্তু এডিট করার মতো সময়টুকু পাচ্ছি না। তো এইখানে তো দেখতেই পাচ্ছ চেয়ারে প্রচুর জামা কাপড় রয়েছে। আগে ভাবলাম সেই জামা কাপড়গুলোকে তুলে জায়গার জিনিস জায়গায় রাখাই, তারপরেই ঝাড়পোছগুলো করবো, নাহলে ওই যে ঝাড়পোছ করবো যে ধুলোগুলো সেগুলো সব গিয়ে আবার এই পরিষ্কার জামা কাপড়ের ওপর পড়বে। আর এখন তো যখন তখন বৃষ্টি চলে আসছে, প্রত্যেক দিন কেচে কেচে মেলে শুকোনোও সম্ভব না। তো এখানে এখন চেয়ারে যে জামা কাপড়গুলো আছে সেগুলোই করব, তার মানে গোছাবো, তারপর আরও কিছু কাজ আছে। তো চলো এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে কমেন্টগুলো আগে শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই বলেছো যে এটা ছেলেদের স্বভাবই, মুখ ফুটে কিছু বলবে না, রান্না ভালো হলে বলবে না, আর খারাপ হলে কথা শোনাতেও ছাড়বে না। কোথায় যাই বলো তো আমরা মেয়েরা। হ্যাঁ, কথাটা তুমি ঠিক বলেছো, তবে দিদিভাই কি বলো তো, আমরা মেয়ে না, আমরা বউরা হবে। কারণ দেখবে মায়ের কাছে যখন থাকি একটু কাজ করলেই কিন্তু অনেকটা প্রশংসা পাই, কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে পড়েও যাই তাহলেও কেউ একটু সুনাম করবে না। তো এই দেখো গতদিন তো এই ব্যাগটা কিনে আনা হয়েছিল, তো যারা এখনও দেখোনি তো তাদের জন্য আরেকবার শেয়ার করে দিলাম। তো এই ব্যাগটা হচ্ছে ওবেলা বোনকে গিফট দেবো। কারণটা হচ্ছে, দাঁড়াও একটুখানি বাদেই বলছি, না থাক বলেই দিই। কারণটা হচ্ছে ওর হচ্ছে শনিবারে বার্থডে ছিল আর কি, গতকাল ওর বার্থডে ছিল, কিন্তু গতকাল যেহেতু শনিবার তাই আর কোনো সেলিব্রেশন হয়নি, সমস্ত সেলিব্রেশন আজকেই হবে। আর এক্ষুনি হাতে যে ব্যাগটা দেখলে সেই ব্যাগটাও কিন্তু হচ্ছে গতকালকেই কেনা হয়েছে, সেটা হচ্ছে আমার জন্য আর কি। ওরটা নিয়েছি একদম ব্লু কালারের, আর আমারটা নিয়েছি এটা কি কালার আমি জানি না, ওই একটুখানি অ্যাশ কালার আছে। তো এখন না এইদিকে তাকটাকে একটু গোছাতে বসেছি, বাদ বাকি আর যে ওয়ার্ড্রপের তাকগুলো দেখছো না সমস্ত কিন্তু আমার গোছানো হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ এই সংসারের কাজের ফাঁকে ফাঁকেই এইগুলো সব করেছি, তাই প্রত্যেক দিন ভিডিও করা ওরমভাবে সম্ভব না। তো সমস্তগুলোই হয়ে গেছে, শুধু আর এই দিকের তাকটাই বাকি ছিল। তো ভাবলাম তাহলে এই তাকটা পরিষ্কার করি আর তোমাদের সাথে শেয়ারও করি। তো এখান থেকে দেখলাম অনেক আনওয়ান্টেড জিনিসপত্র বেরোলো। এই দেখো কৌশিকের এখান থেকে প্যান্ট, আমার কিছু পুরনো জামা কুর্তি, এগুলো সব এখানে ভর্তি হয়েছিল, তো ওগুলোকে বার করে দিলাম। ওগুলো দিয়ে আবার ওই আগের বার দেখলে না জামা কাপড় দিয়ে ওই জিনিসপত্র নিয়েছিলাম, সেই রকমই আবার জমাতে শুরু করেছি। দেখি অনেকগুলো জমুক, তারপরেই একটা কোনো না কোনো জিনিস নেওয়া যাবে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর জীবনের ওঠা পড়া আইডি থেকে দিদিভাই লিখেছো খুব খুব সুন্দর হয়েছে ব্যাগটা, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই আর চুমকি দিদিভাই, কমেন্ট করেছো তোমার ভিডিওটা ভীষণ সুন্দর, ভালো লাগে, সুস্থ থেকো, তোমার জন্য অনেক ভালোবাসা। তোমার জন্যও অনেক ভালোবাসা রইল। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট করেছিল অস্মিতা দিদিভাই, আর তিথি রাহুল আইডি থেকে বনু কমেন্ট করেছো পুজো আসছে পুজো আসছে, এই আনন্দটা সব থেকে বেশি আনন্দের। পুজো আসলে যে কি করে তাড়াতাড়ি দিন চলে যায় চোখের পাতা ফেলতে ফেলতে। হ্যাঁ, তা যা বলেছো, এই যে প্রত্যেক দিন একটু একটু করে বাজারে গিয়ে পছন্দসই জিনিস কেনা, জামা কাপড় কেনা, দেখবে এইগুলোই আনন্দ। আর পুজোর ওই 4টে দিন, প্রথম 2 দিন তাও ধরো শরীর খুব ভালোভাবে দেয়, কিন্তু তারপর একটানা ঘুরতে ঘুরতে শেষের দিকে শরীরও ক্লান্ত থাকে, আর ঘরের অবস্থা কি বলবো, পুরো ওলঢাল হয়ে যায় আমার। মানে আমার ওই মেকআপের জায়গাটাতে তো আমি কিচ্ছু খুঁজে পাই না, কোথাতে আর জিনিস কোথায় চলে যায়। আর জামা কাপড় দেখবে পুজোর কটা দিন আমার চেয়ার আর ফাঁকা নেই, মানে চেয়ার সবসময় আমার ঢিবি, কখন কি রাখছি কখন কি গোছাচ্ছি আমি নিজেও খুঁজে পাই না। তো এইদিকে তো কাজ করছিলাম, আর এত গরম লাগছে না, কিন্তু এই যে ডাস্টিং তো আর ফ্যান চালিয়ে করা যাবে না, তাই একবার হাত দিয়েই নিজে নিজে হাওয়া খাচ্ছি আর একটুখানি করে এই যে কাজগুলো করছি। এখনও দেখো আমার ঘরের পিছনটা দেখেছো, চেয়ারটায় মানে এই চেয়ারটা আনলার এই পাশে থাকে, সে এই দিকে চলে এসছে, ওখানে জিনিসপত্র ছড়ানো, এখানে ডাস্টারটা রাখা,
আর এখানে বিছানার নিচে অনেকগুলো জামা কাপড় ছিল, তো ভাবলাম সেগুলোকেও সব ঢুকাই। যত ঘরদোর ফাঁকা রাখা যায় ততই দেখবা কাজ কম কম লাগে, আর চারিদিকে যদি জিনিসপত্র ছড়ানো থাকে না তখন কাজ তো প্রচুর থাকে। আর দেখতেই তো পাচ্ছ সকালবেলা একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে নেমে পড়েছি, কোথায় ডাস্টার, ঝুলঝাড়া, লাঠি, এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে সব একদম ডাস্টিং করে নিচ্ছি। কারণ পুজোর মধ্যে আর আমি করবো না, মানে যা করবো ওই মহালয়া অবধি, মহালয়ার পর দিন থেকে আমি আর ওই ঝুলঝাড়ার মধ্যে নেই। এবার দেখো ডেলি টুকটাক ডাস্টিং আমাকে করতেই হবে, কারণ বাড়ির পাশে তো মিল, প্রচুর ধুলো হবে। আমি যদি এক সপ্তাহ না করি না, মানে লাস্টে আমাকে পুজোর মধ্যে হলেও আমাকে করতে হবে, চারিদিকে এত ধুলো হয়ে যায়। তবে ওই কদিন ঠিক করেছি যতটা হালকা পাতলার ওপর দিয়ে করা যায় ততটাই করবো, কারণ পুজোর মধ্যে না দেখবে এইসব নোংরা ঝোংরা ঘাঁটতে একদম ভালো লাগে না। তো এখানে কৌশিকের জামাগুলো দেখছিলাম পুজোয় ওর কী কী হয়েছে না হয়েছে, তার মধ্যেই দেখলাম এখানেও 3খানা জিন্সের প্যান্ট আছে, মানে 2টো ফর্মাল প্যান্ট আছে, একটা জিন্স আছে। তো সমস্ত প্যান্টগুলোকেই কাটাতে হবে, তো ওগুলো বার করে রেখে দিলাম। কৌশিক গিয়ে আবার দোকানে দিয়ে আসবে কাটানোর জন্যে। দিয়ে এখন এই দেখো পর্দাগুলো তো সব খোলা হয়ে গেছে, এখন পর্দার এই যে খোলার পর জানলার এই কোনাগুলো, তারপরে পর্দার রডগুলো সব দেখি ধুলো হয়ে রয়েছে, তো সেগুলোকেও ভালোভাবে ঝেড়ে নিয়ে এইবার ভালোভাবে মানে কি ফার্নিচারগুলোকে ডাস্টিং করে নিচ্ছি। আজকে ফার্নিচারটা খুব একদম বলতে পারো ডিপলি ক্লিন করবো না, ওই ওপর থেকে সমস্তটা করে দেবো, কারণ আজকে ডিপলি যদি এখন আমি ক্লিন করতে চাই না তাহলে আমার রান্নাঘরে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে। আর যেহেতু বাড়িতে গেস্ট আসবে তো তার আগে তো রান্নাবান্নাগুলোকে সারতেই হবে, কারণ বাড়িতে গেস্ট চলে এসছে আর আমি রান্নাই করে যাচ্ছি, সেটা তো একদমই দেখতে ভালো লাগে না। তাও তোমরা এই সমস্ত কি পরিষ্কার করাটা হয়তো খুব সামান্য কি বলবো 5-7 মিনিটে দেখছো, কিন্তু এটা করতে গিয়ে আমার প্রায় 1.5-2 চলে গিয়েছে। 1.5 ঘন্টা না, প্রায় 2 ঘন্টা লেগেছে, কারণ আমি যখন রান্নাঘরে রান্না করতে গেছি তখন বাজে হচ্ছে 10টা, আর আমি কাজ শুরু করেছিলাম সকাল 8টার থেকে। মানে 2 ঘন্টা যে কোথা দিয়ে চলে গেল আমি টের পেলাম না, আমি শুধু কাজই করে গেলাম। আর দেখো কত ধুলো বেরোচ্ছে, বিশেষ করে খাটের নিচ থেকে এত বেরিয়েছে, দেখো কীরকম একটা পুরো কি বলবো একটা গোলা মতো হয়ে গেছে, এত ঝুল ধুলো ছিল। তাও তো দেখো আমি মাঝে মধ্যেই সমস্ত কিছু পরিষ্কার করি, তাতেও যে কোথার থেকে এত আসে আমি বুঝে পাই না। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল জিনিয়া রয়, আর কমেন্ট করেছিল সুদেশনা রয় দিদিভাই। তো দিদিভাই লিখেছো যে গত ভিডিওতে কমেন্ট করতে পারিনি গো, তোমার শাড়িগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ গো। ঠিক আছে, তুমি যে গত ভিডিওতে কমেন্ট করতে পারোনি, তুমি যে এই ভিডিওতে মনে করে বলেছো, এটাই অনেক ভালো লেগেছে। আর দেখবা আমরা যখন যেরকম জিনিসই কিনি না কেন, সেটা দেখে কেউ যদি বলে যে এটা খুব ভালো হয়েছে, কিংবা যদি কোনো সাজেশন দেয় যে এটা এইরকম না কিনে এইরকম কিনতে পারতে তাহলে আরও বেশি ভালো হতো, সেগুলো কিন্তু খুব আমার শুনতে ভালো লাগে। তাই তোমরা দেরি করে কমেন্ট করলেও আমার কিন্তু কমেন্টগুলো প্রত্যেকটা খুব পছন্দ হয়েছে। আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, আর বৈশালীনাথ দিদিভাই লিখেছো ঘুগনির কালারটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, আর আগের দিনের পরোটাগুলো সব গোল গোল হয়েছিল, আমার খুব ভালো আনন্দ লাগছিল। তো এইদিকে দেখো মানে ওইদিকে ঘরের পর্দাগুলো তো খোলা হয়ে গেছিলো, এইগুলো কৌশিক খুলতে দিচ্ছিল না, যে একদিনে এত কাছাকাছি করতে হবে না, আবার অন্য দিন করো। কিন্তু ও কী করে বুঝবে আমি আছি অন্য তালে, যে আজকে যদি সবগুলো কেচে দিতে পারি তাহলে তুমি ছাদে মেলে দিয়ে আসবে, তুমি তুলে আনবে, আমি আর ওদিকে তাকাবো না। তো যেই না কৌশিক একটু বাজার করতে মানে বেরিয়েছে, ও বাড়ি নেই, সেই ফাঁকে যেদিকে যে কটা পর্দা খোলা বাকি ছিল সব আমি খুলে নিয়েছি। তো এইদিকে দেখো কৌশিক বাজার করে নিয়ে চলে এসছে। তো এখানে মাছ নিয়ে এসেছিলো আর চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে মাছের মধ্যে না ভোলা মাছ আর কাটা মাছ নিয়ে এসেছিলো, সাথে মাছের মাথাও ছিল। তো এগুলোকে ভালো করে নুন মাখিয়ে এইবার আর কি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তো একজন কেউ জিজ্ঞেস করেছিল যে মাছে নুন মাখিয়ে রাখলে কি হয়, এটা আমি নিজে আর কি বলতে পারো টেস্ট করে দেখেছি। মানে এমনি মাছ মাখিয়ে, এমনি ধরো মাছ ফ্রিজে রেখে রান্না করা, আর যদি একটু নুন মাখিয়ে রান্না করা যায় না, সেই মাছের টেস্ট কিন্তু একটু অন্যরকম লাগে, আর যেটা আমার খুব ভালো লাগে। তো ওদিকে মাছগুলো গোছানো হয়ে গেলে এখানে এই যে আজকে রবিবারে স্পেশাল চাউমিন রেডি। আর একটা ছোট থালা দেখে বুঝতেই পারছো আজকে আর চাউমিনের ক্ষেত্রে আমরা এই কজনও নেই, আমাদের সাথে আরও দুজন এসে অ্যাড হবে। তো এখানে প্রথমে দুষ্টুকে দিয়েছিলাম, ও তো জানোই চাউমিন খেতে কত ভালোবাসে। তো ও তো এখানে চাউমিন খাচ্ছে, আর ভেবো না ছোটোজন এখন চুপচাপ বসে আছে, ছোটোজন হচ্ছে বাপির কাছে বসেছিল, কারণ বাপি তো আর কি সস মশলা এসব ছাড়া তো চাউমিন খাই, তাই বাপিরটা আগে তুলে দেই, দিয়ে আমাদেরটা করতে একটু সময়ও লাগে, তারপরে মশলাপাতি দিয়ে। তো এইখানে ও প্রথমে বাপির সাথে বসে বসে খাচ্ছিল, তারপরে যেই দেখেছে সবাই মিলে এখানে নিচে খাচ্ছি, ও আর ওখানে বসেনি, ও আবার নিচে আমাদের সাথে এলো। আর সত্যি কথা বলতে আজকে খেতে গিয়ে খাওয়া কম হয়েছে, হই হইটা বেশি হয়েছে।
তো খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আবার কাজে লেগে পড়তে হবে। আর না খেতে বসার আগেই কৌশিক এগুলো সমস্ত এই দেখো গামলার মধ্যে সার্ফের জলে ভিজিয়ে দিয়েছিল, তারপর ওগুলোকে সমস্ত আমি পা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, কারণ এগুলোকে জলে চোবানোর পর এত ভারী হয়ে গেছে না, আর মানে কোনটা ওপর কোনটা নিচ কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। তো সব একেবারে মেজেই ফেলে পা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আজকে গাছে অনেকগুলো নীলকণ্ঠ ফুলও ফুটেছিল। তো আজকে সারা ছাদ আমাদের প্রায় এই চাদর দিয়েই ভরে গেছে। আর এই যে দেখছো মেঘলা, আজকে আমি একটা পর্দার কাপড়ও শুকাতে পারিনি, এতবার বৃষ্টি এসছে। লাস্টে না রেগে মেগে ছাদেই ফেলে রেখে দিয়েছিলাম যে নে তুই ভেজ, তোর কত ভেজার শখ হয় তুই ভেজ, এইরকম করে সব রেখে দিয়েছিলাম জানো। তো এই যে নিচে এসে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আগে ভাবলাম চিকেনটা করি, তারপরে আবার দেখা যাক আর একটা কী তরকারি করা যায়। আর আমি না এখন যখন ভয়েস দিই তোমরা সাইড থেকে অনেক আওয়াজ পাবে, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বেলা 12টা। সমস্ত কাজ সেরেই আমি ভয়েস দিতে বসেছি। আর এই সময়টা আমাদের বাড়ির চারপাশ দিয়ে এত হকার যায় না, মানে ভয়েস দেওয়াটাই খুব টাফ হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য ভাবলাম ভয়েসটা দিয়ে নিয়ে এদিকের কাজ শেষ করি, তারপরেই স্নান সেরে পুজোটা দিয়ে নেব। আর সত্যি কথা বলতে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা, সেটা পরের ভিডিওতে শেয়ার করবো, তাহলে আর এই ভিডিওর কথাগুলো শেয়ার করা যাবে না। তো এইদিকে দেখো তাড়াহুড়ো করতে গিয়ে না চিকেনের আলুটা ভাজতে ভুলে গেছিলাম। তো ওদিকে না পটল আর আলু একসাথেই ভেজে নিচ্ছি। পটলটা দিয়ে করব হচ্ছে দই পটল, আর তার মধ্যেই আলুগুলো একটু ভেজে নিয়েছি। তো আলুগুলো এখন তুলে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আর রেসিপি শেয়ার করলাম না, কারণ যেভাবে প্রত্যেক দিন চিকেন করি সেইভাবেই করেছিলাম। কিন্তু আজকে যেহেতু বাড়িতে গেস্ট আসছে, তাই তেল মশলাটা একটু বেশি দিয়েছিলাম, মানে একটু রিচ করেই করেছিলাম। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখানে না দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দইয়ের সাথে, সেটাই ওর মধ্যে দিয়েছি। দিয়ে ওইদিকে দই পটলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এখন এই যে চিকেনটা একদম দেখো শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এখন একটুখানি চিকেন কষা কৌশিককে তুলে দিয়ে এইবার এইখানে চিকেনটাতে দিয়ে দিলাম হচ্ছে জল। তো এইবার এদিকে রান্না দুটো শেষ করতে পারলে আমি বাঁচি। আর এর ফাঁকে ফাঁকে তো দেখলে ভাত করাটাও হয়ে গেছে। আর তারপর এদিকে দুদিকে দুটো গ্যাসে রান্না বসিয়ে দিয়ে এখন আমি করছিলাম আমার মানে সব থেকে অসহ্যের কাজ। অসহ্যের কাজ বলতে কি বলতো, এই আনারস কাটতে আমি পারি না তা না, কাটতে মোটামুটি পারি, কিন্তু না এই চোখগুলো কীভাবে ছাড়াই আমি না বুঝে উঠতে পারি না। আর যদি একটা একটা করে আনারসের চোখ ছাড়া যায় তাহলে তো প্রচুর সময় লাগবে। তো এর যদি কোনো টিপস থাকে আমাকে একটুখানি দিও, তো আমি না কোনো মতেই আনারসের এই চোখগুলোকে ছাড়াতে পারি না। আর তো কৌশিককে বলেছি তোমার মুখে পড়লে তুমি আর কি মুখ থেকে ফেলে দেবে, আমি চোখ ছাড়াতে পারছি না। তো আজকে রান্নাবান্নাতে হয়েছে হচ্ছে বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা, এখানে রয়েছে হচ্ছে দই পটল, তার সাথে রয়েছে চিকেন। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। ভেবেছিলাম ডাল করব, কিন্তু আর সময় হয়ে উঠলো না, কারণ পিসি আবার কাজ করতে চলে আসবে, পিসিকে বাসনগুলো বের করে দিতে হবে। আর এইদিকে দেখো রান্না করতে করতেই কিন্তু মাসি চলে এসছে। তাহলে ভাবো তো যদি আরও ডাস্টিং করতাম তাহলে দেখা যেত মাসি চলে এসছে, আমার রান্না আর শেষ হয়নি। আর এই যে মাসি এখানে কৌশিকের জন্য নিয়ে এসছে হচ্ছে অনেকগুলো লাড্ডু, তার সাথে রয়েছে হচ্ছে মাসির হাতের বানানো আমসত্ত্ব। আর এছাড়াও জানো কি কি এনেছে, এখানে হচ্ছে নিয়ে এসছে শুকনো লঙ্কা, তার সাথে শুকনো মটর, যেগুলো আর কি জলে দিলেই কিন্তু ফুলে উঠলেই খাওয়া যাবে। এখানে রয়েছে হচ্ছে বিউলির ডাল, আর তার সাথে রয়েছে হচ্ছে আমার জন্য আলতা সিঁদুর। তো এই যে মানে কি বলবো, এই যে ডাল ফাল দেখছো এগুলো সমস্তটাই হচ্ছে জমির, তো সেগুলোই মাসি নিয়ে এসছে। আর এখানে কৌশিকের জন্য একটুখানি আমের জেলি বানিয়েছিল, সেটাও নিয়ে এসছে। তো এই তো চলছিল আজকে সারা দিন ধরে। তো এইবার তোমাদেরকে বলি, সেই আগের দিন দেখলে না মার কাছ থেকে বোনের কাছ থেকে যা শাড়ি এনেছিলাম, তো সেগুলোই মার কি কৌশিক দিতে গেছিলো বাড়িতে। আর ওই মার কাছ থেকে দেখো মা আবার এই এত ফুল পাঠিয়েছে, মানে যখনই মার গাছের ফুলগুলো দেখি না মাকে বলি তোমার এত ফুল, আমি যদি একটু ফুল পেতাম ঠাকুরকে সাজাতাম। তো সেই জন্য দেখলাম কৌশিক আজকে গেছে, মাকে আজকে বলতেও হয়নি। আমার মনে হয় যখনই মাকে বলেছি যে কৌশিক যাচ্ছে, মা মনে হয় আগে থেকেই তুলে রেখে দিয়েছিল। তো কৌশিক যেতেই কৌশিককে এক প্যাকেট এরকম ফুল দিয়ে দিয়েছে, আর গাছেরও কিছু টুকটাক ফুল ছিল, সমস্ত কিছু দিয়ে আজকে মন ভরে ঠাকুরকে সাজিয়েছি। কেমন লাগছে ঠাকুরদের দেখতে অবশ্যই কিন্তু জানিও। আমি তো মানে সন্ধেবেলা আমার এই ফুলগুলো তুলতে খুব কষ্ট লাগছিল, মনে হচ্ছিলো যদি আরও কিছুক্ষণ সাজিয়ে রাখা যেত। তো এর মধ্যে জানো তো একবার বৃষ্টি এসছিল, তারপর একটু রোদ এসছে, তারপরে এত বৃষ্টি চলে এলো না, পর্দাগুলো অনেকটা জানো তো শুকিয়ে গেছিলো, নিচের দিকগুলো সেগুলো সমস্ত ভিজে গেল। মানে এত জোরে বৃষ্টি এসছে, কৌশিক নিচে ছিল, ও ছাদে যেতে যেতে একদম মানে এমন বৃষ্টি চলে এসছে, মানে কি বলবো, জামা কাপড়গুলোকে বাঁচানোও যাবে না, আবার ও পুরো স্নান করে যাবে। তো ওকে বললাম থাক আর তুলতে হবে না, ভিজে তো গেছেই, কিছু আর করার নেই। তো ওইদিকে বাপিকে খেতে দিয়েছিলাম, এখানে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। ইভিনিং সকলকে। তো ঘরের অবস্থা খুব খারাপ, সকালবেলা তো কেচেছি, বৃষ্টি এসছে,
একবার ভিজলো, তারপরে আবার রোদ উঠেছিল, একটু শুকিয়েছিল, তারপরে এত জোরে খাওয়ার সময় বৃষ্টি এসছে না, মানে নিচ থেকে ছাদে যেতে যেতে যা ভেজার সব ভিজে গেছে। তো দেখো এখন পর্দা এরকম করেই ঝুলানো, জানি না কবে শুকাবে। জানো সকালবেলা প্রথমে যখন গেছিলাম নিচের পোর্শনগুলো পুরো শুকিয়ে গেছিলো, শুধু ওপরের দিকগুলো ভেজা ছিল, আর এখন টপ টপ করে জল পড়ছে। এই হচ্ছে অবস্থা। এইখানে মেলা রয়েছে, এইখানে মেলা, প্লাস ওই দেখো ওইখানেও সমস্ত কিছু পর্দাগুলোকে মেলে দেওয়া হয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে বোনের বাড়ি, কারণ ওখানে ছোট্ট একটু অনুষ্ঠান আছে। তো ঘড়িতে তো দেখছো কটা বাজে, মাসি অনেকক্ষণ আগেই চলে গেছে। আর মাসি একটা দারুণ গিফট আমায় পুজোর জন্য দিয়ে গেছে, সেটা শাড়িও না, চুড়িদার, মানে কোনো জামা কাপড় না, একটা খুব সুন্দর গিফট দিয়েছে। তোমাদেরকে অন্য কোনো একটা ব্লগে দেখাবো, কারণ ওটা কৌশিক কোথায় রেখেছে আমি জানি না, মানে ওকে ঘরে রাখতে দিয়েছিলাম, ও কোথায় রেখেছে আমি জানি না। আর চলো এখন আগে বেরোই। আর একটা কথা তোমাদেরকে বলছি, আজকেও আমি কমেন্টে অনেকের নাম নিতে পারিনি, প্লিজ কিছু মনে করো না, কারণ দেখতেই পাচ্ছ ভিডিওটা একে তো অনেক বড় হয়ে গেছে, তোমাদের সাথে কত কিছু শেয়ার করার ছিল। তো পরবর্তী ভিডিওতে সবার নাম নেওয়ার চেষ্টা করব। তো এইদিকে এসছিলাম হচ্ছে বোনের এখানে, তো এখানেতে এসে দেখি ওখানে টিভিতে গান চালিয়েছে, তারপরে কৌশিক আর চিরদীপ বসে বসে বেলুনগুলো ফোলালো। আর এই যে আমি বেলুনগুলো খাটের ধারে ধারে একটু সাজিয়ে দিয়েছি, দিয়ে এখন মা ওকে একটা গিফট দিয়েছে, আর তার সাথে নিয়ে এসেছিলো মা ওর জন্যে আর কি জন্মদিনের পায়েস। তো এটা কালকে আর আনেনি, কারণ আমাদের না মেয়েদের আর কি জন্মদিনের দিন পায়েস করতে নেই, তো সেই জন্যই মা পরের দিন করে এনেই ওকে দিয়েছিল। আর চিরদীপের সুন্দর কেকটা নিয়ে এসেছিল। আর জানো তো এই কেকটা হচ্ছে ক্রিমস থেকে আনা ছিল, এত টেস্টি খেতে না, ভীষণ সুন্দর খেতে ছিল। তো ওই গিফটটা তো দেখলে মা দিয়েছে, আবার বাবা যখন এসছে তখন বাবাও ওর জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসছে। তো তোমরা অনেকেই বলো আমার বাবাকে কেন ভিডিওতে দেখা যায় না। আসলে আমার বাবা দোকান আর কাজ নিয়ে এতটাই ব্যস্ত, বাবা এইসব সচরাচর কোথাও যায়ও না, আর গেলে এত রাতের দিকে যায়, তখন আর ভিডিও করা হয় না। তো এই দেখো বাবা বোনকেই সুন্দর রাধাকৃষ্ণের আর কি ফটোটা দিয়েছে, যেরকম আমাকেও একটা দিয়েছিল সেরকম বোনকেও একটা দিয়েছে। আর এই যে আমরা যে ব্যাগটা কিনে এনেছিলাম সেটাও বোনকে দিয়ে দিয়েছি, ওর তো খুলেই প্রচণ্ড মানে পছন্দ হয়েছে, সেটা ওর মুখের হাসি দেখেই বুঝতে পারবে ওর ঠিক কতটা পছন্দ হয়েছে। ও বলছিল পুজোয় এখন আমার নতুন ব্যাগ কেনা হয়নি, থাক তুই দিয়ে দিলি ভালোই হলো। তো এরপর এই যে কেক কাটা চলছিল, এই করতে করতে প্রায় ধরো রাত 9টা মতো বেজে গেছে। বললাম না বাবার আসতে সব জায়গায় একটুখানি দেরি হয়ে যায়, যেহেতু বাবার ব্যবসা থাকে। তো এই যে এখানে কেক কাটাও হয়ে গেছে, আর এখানে সেলফ আটানো হয়েছিল, পরিষ্কার ঘরটা আবার নোংরা হয়ে গেছিলো। তো এখানে এই যে কেক কাটার পর বাবাকে আর কি বোন বাবাকে, মাকে, চিরদীপ, আমি সবাইকেই খাইয়ে দিয়েছে, তবে সবারটা আর ভিডিও তোলা যায়নি, ওই যতটা পেরেছি ভিডিও তুলেছি আর কি। আর আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে চিকেন কষা, তার সাথে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এই দিয়েই আজকে আমাদের খাবারটা একদম জাস্ট জমে গেছিলো। হ্যাঁ, লাস্টে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই ছিল। তো এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ বাড়ি যেতে যেতে রাত 11টা বেজে গেছিলো। আর পরের দিন তো আবার সেই কৌশিকের অফিস তাড়াতাড়ি শুতে হবে, তো যার জন্য আর ভিডিও করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।